আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায়, কিন্তু আসার পর ভাবলাম সেই জায়গায় গেলে সেই জিনিসটা এখন দেখতেও পাবো না, আর আপনাদের কাছে তুলে ধরতেও পারবো না। এমন খুব সুন্দর জায়গাতে এসেছিলাম, একটা ভিশন আপনাদের কাছে তুলে ধরার জন্য। পুরনো দিনের কিছু জিনিস যেটা সকলেই জানো। আমি এসেছি এখন দেউলটিতে। দেখুন, দেউলটিতে এই দেউলটিতে এমন কিছু জিনিস আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, নিরালা রিসোর্ট আছে। এমন এমন জিনিস আছে যেই জিনিস কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত জানে না। কিন্তু যখন এসে দেখি, দেখুন ওই পাশটাও একটা প্ল্যাটফর্ম আছে দেউলটিতে। এমন কিছু জিনিস আছে কিছু মানুষ জানে না, যেটা তুলে ধরতে চেয়েছিলাম। আজকে আসার পর দেখলাম সময়টা খুব সীমিত আছে, গেলে হয়তো গেট খোলা পাবো না, বা কোনো না কোনো প্রবলেম হতে পারে। সেই জন্য ভিডিওটা দেউলটির মধ্যে সীমাবদ্ধ রাখলাম। পরে যদি সময় পায় এপাশে আসার, আপনাদেরকে অবশ্যই নিরালা রিসোর্ট ঘুরে দেখাবো, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেউলটি প্ল্যাটফর্মটা একটু দেখিয়ে নিই। এই হচ্ছে দেউলটি স্টেশন বা প্ল্যাটফর্ম। ওটা হচ্ছে 1 নম্বর। এখানে জনবসতি খুব কম বললেই চলে, কেন সন্ধ্যার দিক হয়ে গেছে। যতটা সামনের দিকে ছিলাম বলে আমি মনে বুঝতে পারিনি, আস্তে আস্তে পিছনের দিকে বা মিডিলের দিকে গেলে বুঝতে পারবো। কিন্তু দেখে মনে হচ্ছে জনবসতি খুব কম এখন এই স্টেশনে। সকালের দিক বা বিকেলের দিকে এলে বেশি পাওয়া যাবে। আমি অলরেডি সন্ধ্যার দিকে এসেছি। দেখুন, এটা হচ্ছে দেউলটি প্ল্যাটফর্ম। এখানে একটাই খুব সুন্দর লাগছে, যেটা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো প্ল্যাটফর্মে থাকে না। প্রচুর লেভেলে গাছ আছে প্ল্যাটফর্মের ওপরে। দেখুন, এটা খুব একটা সিনারির মতো দেখাচ্ছে। দেখুন, ইয়েস অর নো? প্ল্যাটফর্মের প্রচুর লেভেলের গাছ, প্রচণ্ড গাছ আছে। এবং যদি রোদের সময় যদি কেউ মানুষ এসে ওখানে আশ্রয় বা ছায়া পেতেও পারে। পাবে তো অবশ্যই, গাছ আছে মানে ছায়া আছে, পেতে পারে বলাটা আমার ভুল। দেখুন, ওকে, এই হচ্ছে দেউলটি প্ল্যাটফর্ম।